আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও তৈরি করতেছি। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজ চিরতরের জন্য ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ইউজ করেন অনেকে কিন্তু শখের বশে অনেক রকমের ফেসবুক পেজ খুলে থাকেন। যে ফেসবুক পেজে এখন আর কাজ করেন না, এটা শখের বশে খুলেছিলেন, কিন্তু এখন ভাবতেছেন এই ফেসবুক পেজটা কিভাবে ডিলিট করবেন। অনেকে জানেন না ফেসবুক পেজটা ডিলিট করতে হয় কিভাবে। এই জন্য কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ আপনি চিরতরে ডিলিট করতে পারবেন। আপনার অতিরিক্ত ফেসবুক পেজগুলো কিন্তু ডিলিট করে রাখলেও আপনার ফেসবুকটাও সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, একটু স্কিপ করবেন না, ভিডিও একটু লং হতে পারে, সম্পূর্ণ দেখবেন। যদি আপনি একটু স্কিপ করেন বা স্কিপ করে চলে যান তাহলে একটুও বুঝতে পারবেন না। তো আমরা ভিডিও শুরু করার ছোট্ট করে রিকোয়েস্ট, যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো রাখবেন। আর যে ফলো দিয়ে থাকেন তার অসংখ্য ধন্যবাদ। এবং যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা শুরু করি। তার জন্য চলে যাই মোবাইল স্ক্রিনে। আমার মোবাইল স্ক্রিনটা আপনারা লক্ষ্য করেন, আমি দেখেছি কিভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি ফেসবুকটি ওপেন করে নেবেন। তাই আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর আপনি যদি এখানে প্রোফাইল থেকে থাকেন, প্রোফাইল থেকে এটাকে আপনি পেজে নিয়ে আসবেন। পেজে নিয়ে আসার পর আপনি যে কাজটি করবেন, আপনি যদি এখানে খেয়াল করেন, তো এখানে দেখতে পাবেন আপনার থ্রি ডট আইকন আছে। তো আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে খেয়াল করবেন এখানে আছে সেটিং একটা অপশন। তো এই যে সেটিং অপশনে আপনি ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটা অপশন আছে যে এসএস এ কন্ট্রোল। আপনি এই এসএস এ কন্ট্রোলে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে দেখছে ডেকটিভ পেজ এবং এখানে আছে ডিলেট পেজ। তো আমি এখানে দুটো অপশন কি আছে আমি বুঝে দিচ্ছি। ওরা এই ডেকটিভ পেজে যদি আপনি ক্লিক করেন, এই ডেকটিভ পেজটা হচ্ছে আপনি এই পেজটা সাময়িকভাবে ডেকটিভ করে রাখতে পারবেন। আবার মন চাইলেও কিছুদিন পরে আবার অ্যাক্টিভ করতে পারবেন। তারপর দেখতে পারবেন ডিলেট পেজ। তো আমি চাচ্ছি দিস ইজ পার্মানেন্ট, মানে এটা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চাচ্ছি। তো আমি আজকে যেহেতু আমি বলছি যে একটা পেজ ডিলিট করে দেখাবো। তো বন্ধুরা, আমরা তো এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর যে কন্টিনিউ অপশনে ক্লিক করবো। কন্টিনিউ অপশন ক্লিক করার পর এখানে আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নেবেন। তো আমি যে 1 নাম্বার অপশনটা সিলেক্ট করলাম, আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আছেন যে ডাউনলোড ইউর ইনফরমেশন। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ফেসবুকে যেই ছবি ফটোগুলো আপলোড করছেন সেই ফটোগুলো যদি চাইলেও আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ডাউনলোড করলে এখান থেকে ডাউনলোড ইনফরমেশন ক্লিক করবেন, না হলে কন্টিনিউ আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার পাসওয়ার্ড, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, ফেসবুকের পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে পাবেন কন্টিনিউ অপশন। তো বন্ধুরা, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এই কন্টিনিউ অপশনে যখন ক্লিক করবেন, আপনি কিন্তু সাথে সাথে ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। অবশ্যই এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। বসে দেওয়ার পর ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে বসাচ্ছি না, কেননা আমি যদি বসাই তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি না ফেসবুক ডিলিট করি। আপনার যে অতিরিক্ত যে পেজটা আছে সেটা অবশ্যই এভাবে ডিলিট করবেন। আশা করি ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যেন তারাও দেখে শিখতে পারে, তাদের অনেক উপকারে আসতে পারে। ধন্যবাদ।